কিয়ামতের কঠিন মাহশরে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই ভয়ে যখন গুনাহ থেকে দূরে সরে গেল, এমনি আল্লাহ ডাক দিয়া বলে, যুবক রে, তুমি গুনাহ থেকে দূরে সরো নাই, আল্লাহর জান্নাতে তোমার ঠিকানা করে নিয়েছো। فأما من خاف مقام ربه কিভাবে আল্লাহর সামনে সে দাঁড়াবে? মাকাম রাব্বিহি, ভয় পাইতেছে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কো, যুবক, তুই যে আমার জাহান্নামের ডরে এবং আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে সরে গেলি, রে যুবক তুই শোন, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাবাদী হইয়া তুই যে গুনাহ থেকে দূরে সরে গেলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। রে যুবক, যারে যা, প্রভু তোমার একটা নাম রহমান, আরেকটা নাম তোমার কাহার, ঠিক না বেঠিক? প্রভু গো, কাহার নামের পরিচয় দিয়া জাহান্নামে যাওয়ার নির্দেশ দিলা, আরেকটা নাম না তোমার রহমান আছে, কথা বলুন ঠিক কি নাম? আরো জোরে এখন, প্রভু প্রভু গো, তুমি কি পারো না তোমার রহমান নামের দৃষ্টি দিয়া ওই গোলামের দিকে একবার তাকাইয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিতে? আল্লাহকে তুই দিয়ে আমার দুর্বল জায়গাটা হিট করছস, তুই আমার আসল পরিচয় হিট মেরে দিছস। শোন, যারে যা, তুই আমার এমন একটা নামের কথা উল্লেখ করছস, বান্দারে, আমার রহমান এবং রহিম নাম দিয়া যদি কেউ আমাকে ডাক দেয়, আমাকে ডাকতে দেরি হয় রে বান্দা, আমি জবাব দিতে দেরি হয় না। যা, রহমান এবং রহিম নাম যখন উল্লেখ করে তুই আমাকে ডাক দিছস, বান্দারে, আমি আর নিজের কন্ট্রোল করতে পারলাম না। যারা যা, এই মুহূর্তে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? খুব পারে। ঠিক না, একটা আমল চালায় জাহান্নামের দ্বারা পান্তে লোকটা চলে যাবে, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, দেখতো একটা নেকি দিয়া তোরে কেউ সহযোগিতা করেনি। এমনি বান্দা ঘুরবে, কেউ তাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। প্রভু, আমার বিশ্বাস সকলে ভুলে গেল, তুমি তোমার গুনাহগার বান্দারে ভুলতে পারো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, মার কাছে গেলাম, মা বিদায় করে দিয়েছে, আব্বার কাছে গেলাম, আব্বাও বিদায় করে দিয়েছে, বন্ধু যার জন্য নামাজ ছেড়ে দিয়েছিলাম সেও বিদায় করে দিয়েছে। তবে আমার বিশ্বাস সকলে বিদায় করে দিতে পারে, তুমি তোমার গুনাহগার গোলামকে তোমার রহমতের দরওয়াজা থেকে বিদায় করতে পারো না। এমনি আল্লাহ কো, যা, লাকা ইনদানা হাসানাতুন। আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহ, শোন, চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে তোর একটা হাসানা আছে। কে আছে? হাসানা। এই হাসানা মানে একটা বাতাখা, একটা ন্যাশনালিটি আছে, ওইটাতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাসানাটা আমার ভেঙ্গে জমা রেখে দিয়েছিলাম। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা যাও
চলে যাবে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। ফেরেশতারা রে, ওই পতাকাটা হাসানাটা এই মুহূর্তে তার সামনে নিয়ে আইসা আমি আল্লাহর কুদরতি চোখের সামনে এটা ওজন দেও। সুবহানাল্লাহ। যেই মাত্র এই হাসানাটা লা ইলাহা ইল্লাল্লাহ ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামের বারকা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, কিতাবে উল্লেখ করা হয়েছে গুনার পাল্লাটা উড়ে আকাশে চলে যাবে, আর মিজানের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বাড়ি হইয়া জমিনে বসে থাকবে। এই যে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লাম, লাভ আছে কি আছে না? আরো জোরে কোন লাভ আছে কি আছে না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু সামনে আসি, আমরা সামনে আসি, পিছনে লোকগুলি আছে, আমরা এই যে বাবা আপনারা সামনে আসি, এই যে সামনে আসি, পিছনে জায়গা হ্যাঁ জায়গা হচ্ছে না, সামনে আসি, সামনের লেভেলে চলে আসি। লা ইলাহা লা ইলাহা জুরে মাশাআল্লাহ লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা। এই ফাঁকা জায়গাটা সামনে সামনে, এই যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অসুবিধা হইতেছে? আর রাসূল এখন আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আমি বহু দূর থেকে এসেছি, সেই ব্রাহ্মণবাড়িয়া, যেটাকে শহীদ বাড়িয়া বলা হয়, ঠিক না বেঠিক? তো নদীপথ, তারপরে রাস্তার যানজট, সবগুলি উপেক্ষা করে আপনাদের কাছে আসা। আমি যদি আপনাদের আন্তরিকতা পাই, সহযোগিতা পাই, তাহলে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাকে সহযোগিতা করবেন তো? থাকবেন তো আমার সাথে? আল্লাহ পাক আমাদের সকলের বসা, সকলের আশা কবুল ও মঞ্জুর করেন, আমিন। আরো জোরে চিল্লায় বলি আমিন। বলতেছিলাম আল্লাহর নামের দাম এত বেশি যে দুনিয়ার কোনো জিনিস আল্লাহর নামের মোকাবিলা করতে পারে না, ঠিক না বেটি? আরো জোরে এখন ঠিক কিনা? এত দাম, এত মর্যাদা, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন লইয়া উপর দিয়ে উড়িয়া যায়, আর কৃষক জমিনে চাষ করে। এই সুলাইমানের সিংহাসন দেখা কয় সুবহানাল্লাহ। এমনি সুলাইমান কয় কি রে, কে এত সুন্দর বাক্য উল্লেখ করলো? হার্ট ব্রেক, নামাও। সুলাইমানের প্লেন নামতে, সুলাইমান ইসলামের সিংহাসন নামতে আল্লাহু আকবার কোন বিমানবন্দরের প্রয়োজন আর এখন প্রয়োজন খেতেই লেন করতে পারে। সুলাইমান কয়ে থামাও। কৃষক দেখে চাইয়া সুবহানাল্লাহ, ওই প্লেন সহ শুদ্ধ নামতেছে, এর তো কুল যাচ্ছি মেরে দিছে, উপায় নাই। কুইসলাম এখানে কেড়ে খুইলাম, এখন না জেনিটাই আবার আমার উপরে পরে। ভয় পাইছে কি পাইছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমা কৃষককে সামনে দেখে কাঁপতেছে, কি ভুল করলাম আজকে আল্লাহ জানে। এখন তো মুসাফির কোথার থেকে আসলো, ভয় পেয়ে গেছে, না জানে কি প্রশ্ন করে। আগন্তুক মুসাফির থরথর করে কাঁপতেছে, জিজ্ঞেস করে তুমি কেন কাঁপো?
বলে আমার ভয় হয়, কেন আপনি নেমেছেন? বলে একটু আগে আমার সিংহাসন দেখে তুমি কি বলেছ? সুবহানাল্লাহ। কয় আমি এত সুন্দর সিংহাসন জিন্দেগিতে কোনো দিন দেখি নাই, এটা দেখা আমি সুবহানাল্লাহ ঘোষণা দিয়েছি। আল্লাহু আকবার। ওই সুলাইমান আল্লাহর পয়গম্বর ডাক দিল, কৃষক তোমার সুবহানাল্লাহ শব্দটা আমার দিয়া দাও, আমার সিংহাসন তুমি পুরাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি তুমি জানো নি আমি সুলাইমানের বিশাল সিংহাসনের চেয়ে তুমি যে আল্লাহর পবিত্রতার জন্য সুবহানাল্লাহ শব্দ উল্লেখ করেছ, আলহামদুলিল্লাহ শব্দ উল্লেখ করেছ, আমি সুলাইমানের সিংহাসনের চেয়ে তোমার একবার সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতার জন্য যে সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহর দাম আমার সিংহাসনের চেয়ে কোটি কোটি গুণ বেশি মর্যাদা। আমরা তো বুঝি না, দোকানে বসে চা পান খাই আর অনর্থক কথাবার্তা বলি, আছে কি আছে না? হ্যাঁ, অনর্থক কথা, যে কথার কোনো অর্থ নাই। নির্বাচনের আগে একজন আরেকজনের হাতে থাবাই দেখো, এ যদি নির্বাচনে পাশ করে তো আমার হাতও বট গাছ উঠবো, আছে কি আছে না? জীবনে হাতও বট গাছ উঠবো, তো হে যদি নির্বাচন হতো হাতও বট গাছ উঠবো, বলো কি বলে না? কোনো অর্থ হইল? হ্যাঁ, কোনো অর্থ হইল না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দারে তোমার জবান থেকে যা বের হবে প্রতিটা কথা আল্লাহর কুদরতি ডায়েরিতে লিপিবদ্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? যাই তুমি বলবা সব কিন্তু রেকর্ড হবে, রেকর্ড হবে, সব কিছু রেকর্ড হবে, সেগুলি তোমার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কথাটা আমার না আল্লাহর কালামের? আর জোরে বলে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলবা সব রেকর্ড হবে। বান্দাই সব কিছু রেকর্ড দেখা আফসোস করবে, আরে ই কি হয়ে গেল। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এ কি হইল আমার? এই কি কিতাব আসলো? কি রেজিস্টার আসলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যা করেছি সব থেকে সামনে চলে আসছে, সব লিপিবদ্ধ হয়ে গেছে। এখন আমার কি হবে? এখন আফসোস করবে, আহারে আমার দিয়ে সব রেকর্ড হয়ে গেছে। এই জন্য অনর্থক কথা বলা যাবে, আরো যদি এখন অনর্থক কথা বলা যাবে না, কারণ এই জবান দিছে কে? আরো যদি এখন জবান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জবান দেখে বড় আল্লাহর প্রশংসা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জবানের মালিক কে? আরো জোরে কোন কে মালিক? আপনারও জিহ্বা আছে, আরেকজনের জিহ্বা আছে, আপনি কথা বলতে পারেন, আরেকজন কথা বলতে পারেন, আছে কি আছে না? আপনার হাত আছে, আরেকজনের হাত আছে, আপনার হাতটা চলে ঘুষি মারতে পারেন, কিন্তু আরেকজনের হাত আছে যে কিন্তু হাতে চলে হুকুম কার? আরো জোরে কোন হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি না হয় হাত থাকবে ঠিক কিন্তু হাত চলবে না, পা থাকবে ঠিক কিন্তু পা চলবে না। পায়ে চলার জন্য হুকুম দরকার, আছে কি আছে না? আরো জোরে কোন দরকার, আছে কি আছে না? ঠিক জিহ্বা আল্লাহর দেওয়া দান। তোমার জিহ্বা আছে, আরেকজনের জিহ্বা আছে, তুমি কথা বলতে পারো, মনের ভাব প্রকাশ করতে পারো, প্রাঞ্জল ভাষায় বোঝাতে পারো। আরেকজনের জিহ্বা জায়গা আছে ঠিক কিন্তু হ্যাঁ কথা বলতে পারে না, আছে কি আছে না? এই জন্য জিহ্বাটা নিয়ামত কি নিয়ামত না? আরো জোরে কোন নিয়ামত কি নিয়ামত না? আল্লাহু আকবার। দুইটা চক্ষু নিয়ামত কি নিয়ামত না? হ্যাঁ, এই যে আল্লাহ দিয়েছিলেন, আর জিন্দিগিতে কোনোদিন ব্যাটারি পাল্টাইতে হয়? আর জোরে কোন নিয়ামত কার? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলেন
ألم نجعل له عينين আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার ولسانا وشفتين বান্দারে আমি কি তোরে দুইটা চক্ষু দেই নাই আমি কি তোরে একজোড়া যাও আমি কি তোরে জবান দেই না জিহ্বা দেই নাই তো আমি আমার জবান দে আমি আল্লাহর প্রশংসা করবে আমি আল্লাহর বরত্বতা প্রকাশ করবে কথা বলুন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা শাহজালাল মুজফফরউদ্দিন আমনির সাথে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার সেই দিন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন বিধায় অন্তরাত্মা থেকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিলেন গৌড় গোবিন্দর সপ্তম তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছিল কথা বলুন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা এই কালিকাপুরের মুসলমানেরা যুবকেরা আজ যদি আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সামনে বাড়ো ঈমান আর তাওহীদের স্লোগান নিয়ে যদি সামনে বাড়ো কোন নাস্তিকের মুরতাদ কোন ইসকনের বাচ্চা মুসলমানদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাবে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ করে বলতে হবে মুসলমান ঠিক কিনা এরা মনে করে মুসলমান ঘুমে আমরা কি ঘুমে না সজাগ আর জোরে খান এত জোরে আল্লাহু আকবরের ধ্বনি দিতে হবে যে রওজা শরীফের আওয়াজের ধ্বনি চলে যায় কথা বলুন ঠিক কিনা আর জোরে খান ঠিক কিনা যে কথা বলতেছিলাম জবান আল্লাহর দান জিহ্বা আল্লাহর দান হাত আল্লাহর দান পা আল্লাহর দান প্রত্যেকটা একটা নিয়ামত এইভাবে যদি আল্লাহর নিয়ামতগুলি গণনা করতে শুরু করেন কিয়ামত পর্যন্ত চলবে গণনা কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করা শেষ হবে না কথা বলুন ঠিক কিনা আর জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এটা আল্লাহ নিজে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি এত নিয়ামত দিয়েছি নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস বুখারী শরীফ কিতাবুর রিকাক তার প্রমাণ দুইটা নিয়ামত মানুষকে আমি এমন দিয়েছি যেই নিয়ামতগুলো যদি মানুষ গণনা করতে থাকে শেষ করতে পারবে না তবে ওই দুইটা নিয়ামত মানুষ দুঃখা খেয়ে থাকে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা সুস্থ যখন তাকে গোলামি করে না আর ব্যস্ততায় পড়লে আর গোলামি করার সুযোগও পায় না কথা বলুন ঠিক কিনা আর জোরে এখন ঠিক কিনা বয়স ভালো ইচ্ছা করলে লং টার্ম সেজদায় পড়ে থাকতে পারে কিন্তু বয়স যখন বুড়া হয়ে যায় মাজায় ধরে হাঁটুতে ধরে লম্বা টাইম দাঁড়ায় থাকতে পারে না হ্যাঁ দাঁড়ালে বসতে পারে না বসলে দাঁড়াতে পারে না এমন হয় কি হয় না আরো জোরে কোনো হয় কি হয় না এই জন্য বয়স যখন ভালো লম্বা সেজদায় পড়ে থাকো সেজদায় পড়ে যখন তুমি একবার আল্লাহু আকবার বলে ডাক দিবে 70 বার তোমার জবাবে আল্লাহ সাড়া দিবে কথা বলুন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এই জন্য লক্ষ্য করে দেখুন আল্লাহর কোন গোলাম যদি নামাজে সেজদা যায় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এইভাবে কোনো যুবক যখন আল্লাহর প্রশংসা করে আকামুল হাকিবিন ডাক দিয়া বলে যুবক রে সেজদা থেকে মাথা ওঠা তুই যখন তোর যুবসে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাকস আমি আর বরদাস্ত করতে পারি না ও সেজদা থেকে মাথা উঠা তুই সেজদা থেকে মাথা উঠাইতে দেরি হবে আমি তোর দরখাস্ত কবুল করতে একটা সেকেন্ড দেরি হবে না যুবকরা বোঝে না এই জন্য নামাজে আসে না যদি বুঝতো কত শান আর কত মান তাহলে সারাদিন লম্বা সেজদায় পড়ে যেত কথা বলুন ঠিক কিনা আরো জোরে এখন ঠিক কিনা আল্লাহ নবী হাদিসে বলেন وشاب نشأ في عبادة الله যুব বয়স এই বয়স যদি কেউ সেজদা দেয় আল্লাহ কয় কিয়ামতের কঠিন মাহশরে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না আমি আল্লাহ ওই দিন আরশের ছায়ার তলে জায়গা দিব সুবহানাল্লাহ আরেকটা যুবক বড় যুবক ওরং তরুণ কামাল যুবক গুনাহ করার পরিবেশ সামনে আসছে ইচ্ছা করলে গুনাহ করতে পারবে কিন্তু আমি গুনাহ থেকে যাব না এমনি
অমনি যুবকের মনে পড়ে গেছে আল্লাহর কথা। এমনি যুবকটা ডাক দিয়ে বলে, ইন্নী আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার দিকে যাব না। আমার ভয় হয় কিয়ামতের কঠিন মাশরে আমি আল্লাহর সামনে কি জবাব দিব। এই ভয়ে যখন গুনাহ থেকে দূরে সরে গেল, এমনি আল্লাহ ডাক দিয়া বলে, যুবক রে, তুমি গুনাহ থেকে দূরে সরো নাই, আল্লাহর জান্নাতে তোমার ঠিকানা করে নিয়েছো। فأما من خاف مقام ربه কিভাবে আল্লাহর সামনে সে দাঁড়াবে? মাকাম রাব্বিহি, ভয় পাইতেছে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয়, যুবক, তুই যে আমার জাহান্নামের ডরে এবং আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে সরে গেলি, রে যুবক তুই শোন, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাবাদী হইয়া তুই যে গুনাহ থেকে দূরে সরে গেলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। রে যুবক, যারে যা তার জন্য একটা নয়, আমার জান্নাতে দুইটা বাগানের মালিক আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। যুবকদের জন্য কত সুন্দর সুসংবাদ, কথা বলেন ঠিক কিনা? আর জোরে এখন ঠিক কিনা? এই জন্য আমার যুবকেরা যদি দ্বীনের পথে চলে আসে, ইমানের পথে চলে আসে, সমাজ পরিবর্তন হবে কি হবে না? আরো জোরে এখন পরিবর্তন হবে কি হবে না? সুন্দর একটা সমাজ বিনির্মাণ করার জন্য আমরা সকলে একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। আরো জোরে এখন ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন একটা অন্ধকার যুগে আসছিলেন। কিসের যুগে? অন্ধকার যুগে, একটা আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগে আসছিলেন। এই বর্বরতার যুগে আইসা অসভ্য জাতিকে শিক্ষা দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যে শব্দটা বলেছিলেন, প্রথম শব্দই হলো ইকরা। প্রথম শব্দই ছিল ইকরা, পড়ো। একটা জাতি যদি পড়ে শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়, ওই জাতিরা সভ্য জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে তার নাম স্মরণাক্ষর লেখা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী এই জমিনে আসার পরে বর্বরতার যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, একটা অন্ধকার যুগ ছিল। এই অন্ধকার যুগে আইসা আল্লাহর নবী অন্ধকার পৃথিবীতে আলোর মশাল জ্বালিয়ে গোটা দুনিয়ার মানুষকে তাওহীদের দাওয়াত দিয়ে, এক কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে বিপ্লব ঘটিয়ে গোটা সমাজকে জান্নাতি মানুষের রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর এরই একজন, দাম ছিল না, ইজ্জত ছিল না, এতটা দুর্বল ছিল, উট রাখালি করার যোগ্যতাও ছিল না। উট রাখালি করতে পারতাম, ছাগল জমিনে লয়ে গেলে, হাওড়ে লয়ে গেলে কয়েকটা নিয়ে আইতো, কয়েকটা জঙ্গলে থুয়ে আইতো। বুদ্ধি নেই, আছে কি আছে না? মানুষ যদি খুব লম্বা হয় তাইলে ব্যাকল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কান। তো ওমর কয়, আমার উট রাখালি করার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে যখন মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে, শুধু উট রাখালি নয়, আমার শাহাদাতের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত। কথা বলুন ঠিক কিনা? আর যদি এখন ঠিক কিনা? আমি ওমর শাহাদাত আঙ্গুল ইশারা করে অর্ধ পৃথিবী আমার ইশারায় চলে। কইটা আমার নবীর কদম মুবারকের বরকতে আল্লাহ পাক আমাকে দান করেছে। কথা বলুন ঠিক কিনা? আর যদি এখন ঠিক কিনা? ওই গিরিপথের নিচের দিকে তাকাইয়া হু হু করে ওমর কান্দে। লোকেরা জিজ্ঞেস করে, ওমর সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে তোমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে, এখানে জঙ্গলে দাঁড়াইয়া তুমি কেন কান্দ? হযরত ওমর ডেকে বলে, আমি কান্দি এই জন্য, আমি এখানের উট রাখাল ছিলাম। সুবহানাল্লাহ। এই জামাত, এই মাঠে আমি উট রাখালি করতাম, ছাগল রাখালি করতাম। আজ আল্লাহ আমাকে উট এবং ছাগলের রাখাল রাখে নাই,
ওই যে মরুর দুলাল আল্লাহ নবী রাহমাতুল লিল হাত ধরে মুসলমান হওয়ার কারণে, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজ আমি উমর উট রাখাল না, অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ হাতে তুলে দিয়েছে। তাইলে রসুলের থিওরি গ্রহণ করলে, দিন গ্রহণ করলে, ইমান গ্রহণ করলে লাভ আছে কি আছে না? আরো জোরে কোন লাভ আছে কি আছে না? কতটা লাভ? আল্লাহর নবী কয় আমি জান্নাতে গিয়ে নিজের চোখে উমরের বাড়ি দেখাইছি। সুবহানাল্লাহ। যেই উমরের দাম আসিল না, কিন্তু রসুলের মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে, ইকরা শব্দ গ্রহণ করার কারণে, রসুলের ছাত্র হওয়ার কারণে দাম কি পরিমাণ হয়েছে। রসুল কয় জান্নাতে আমি উমরের বাড়ি দেখাইছি। সুবহানাল্লাহ। উমর দুনিয়ায় জান্নাতে বাড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। উমর এখনো ইন্তেকাল করে না, উমর দুনিয়াতে জীবিত। রসুল কয় জান্নাতে বাড়ি দেখাইছি। দাম কি পরিমাণ হইলে জান্নাতে বাড়ি হয়? সুবহানাল্লাহ। আপনাদের এখানে যদি কেউ ঢাকা একটা বসুন্ধরা সিটিতে বাড়ি হয়, হ্যাঁ, তেরি লোকটা দামি কি দামি না? হ্যাঁ, বেটা ডাহা বাড়ি আছে, কথা ঠিক না? ঠিক। নরসিংদী শহরে বাড়ি আছে, দামি কি দামি না? ভৈরব তার বাড়ি আছে, বেলানগরে, তো লোকটা কি দামি? তো দুনিয়ার ভৈরবে যদি বাড়ি থাকে, নরসিংদী শহরে যদি বাড়ি থাকে, ব্রাহ্মণবাড়িয়া সিটিতে যদি বাড়ি থাকে, সিলেট সিটিতে যদি বাড়ি থাকে, ঢাকা ধানমন্ডিতে বাড়ি থাকে, লোকটা দামি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যদি কারো বাড়ি হয়, এই লোকটা দাম আছে কি আছে না? আরো জোরে এখন দাম আছে কি আছে না? কেন দাম? দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি বেশ কম আছে কি আছে না? আরো জোরে এখন ইদা জুহুদুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন জুহুদিহা। জান্নাতের বাড়িটা কেমন? কয় বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। সুবহানাল্লাহ। এমন গ্লাস, দামি গ্লাস জান্নাতের বাড়ি। তো রসুল কয় আমি উমরের বাড়ি দেখিয়েছি জান্নাতে। কেন? একমাত্র রসুলের মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? তা আপনাদের এই গ্রামেও রসুলের মাদ্রাসা আছে কি আছে না? একটা মাদ্রাসা আছে কি আছে না? রসুল বলেন মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা এটা আমি রসুলের ঘর। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রসুলের। এই রসুলের ঘরের সাথে যারা সম্পর্ক থাকবে, কিয়ামতের কঠিন মাসে রসুল বলেন কানা মাই ফিল জান্নাহ। আমার ঘরের সাথে সম্পর্ক মানে আমার সুন্নাহর সাথে সম্পর্ক, আমার সুন্নাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, কানা মাই ফিল জান্নাহ, আমি রসুলের সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম যে রসুলের মাদ্রাসা, আসহাবে সুফফায় রসুলের একটা প্রথম মাদ্রাসা। কি মাদ্রাসা? প্রথম মাদ্রাসা। এই প্রথম মাদ্রাসায় প্রথম সবকে হলো ইকরা, তোমরা পড়ো। প্রথম সবক কি? ইকরা, তোমরা পড়ো। পড়লে জাতি সভ্য হয়, সুশিক্ষায় জাতি সভ্য হয়। সেই অন্ধকার যুগের মানুষগুলিকে, বর্বর যুগের মানুষগুলিকে শিক্ষায় শিক্ষিত করার জন্যে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্যে রসুল প্রথম যে সবক দিয়েছিলেন, জিবরাইল আমিনের পক্ষ থেকে আল্লাহ যে সবক দিয়েছে সেটা হলো ইকরা, তোমরা পড়ো। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর শিক্ষা এই মাদ্রাসায় আছে কি আছে না? আরো জোরে কোন আছে কি আছে না? এই শিক্ষা আমাদের সন্তানরা গ্রহণ করুক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এক কথাই বলছি যে রসুলের মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে উমর দুনিয়াতে, বাড়ি জান্নাতে। ঠিক না বে ঠিক? ঠিক। আমাদের সন্তানরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখতে পাবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে এখন ঠিক কিনা? রসুলের আরেকজন ছাত্র আবু বকর, রসুলের আরেকজন ছাত্র আবু বকর রসুলের মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষিত হওয়ার কারণে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, ইমানকে মজবুত করার কারণে পাওয়ার এত হয়েছে, চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। এর প্রমাণ জিবরাইল আমিন একদিন এসে মানুষের সুরত দইয়া, আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়ে বই রইছে। জিবরাইল আমিন আসছে, এসে কয় আবু বকর বলো তো জিবরাইল কোথায়? কে প্রশ্ন করে? জিবরাইলই প্রশ্ন করে আবু বকর সিদ্দিককে
মানুষের সুরত ধরে জিব্রাইল আসছে, এসে বলছে পরীক্ষা করার জন্য উম্মতে মুহাম্মাদের দাম কত। রসুলের মাদ্রাসায় ভর্তি হয়ে রসুলের শিক্ষা গ্রহণ করার কারণে, সুন্নতে শিক্ষা গ্রহণ করার কারণে তার দাম কতবার, এটা পরীক্ষা করার জন্য জিব্রাইল আমিন মানুষের সুরত ধরে আইসা আবু বকর সিদ্দিককে প্রশ্ন করে, বলো জিব্রাইল কোথায়? আবু বকরকে একটু সময় দাও। দিলাম সময়। চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করছে, বন্ধ কইরা একটু পরে চোখ খুলছে। চোখ খুইলা কয়, হয় তুমি জিব্রাইল আর না হয় আমি জিব্রাইল। সুবহানাল্লাহ। হয় তুমি জিব্রাইল আর না হয় আমি জিব্রাইল। তা আমি তো জিব্রাইল না, ওই আবু বকর তুমি জিব্রাইল। মুসাফির বেশ উনি কয়, আমি জিব্রাইল কেমনে তুমি বুঝলা? আমি জিব্রাইল তুমি বুঝলা কেমনে? যেমনে যেমনে আল্লাহর সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফিররা ডাক দেখো, মুসাফির রে, তুমি যখন প্রশ্ন করেছো জিব্রাইল কোথায়, আমি চক্ষু বন্ধ করে আল্লাহর জান্নাত ঘুরে এসেছি, আল্লাহর জাহান্নাম ঘুরে এসেছি, তামাম কায়নাত মুহূর্তের ভিতরে চক্কর দিয়েছি, আমি 6টা জাহান্নামের ভিতরে জিব্রাইলকে পাই নাই, আল্লাহর 8টা জান্নাতের ভিতরে জিব্রাইলকে পাই নাই। যেহেতু জান্নাত এবং জাহান্নাম কোথাও জিব্রাইলকে পাই নাই, তুমি যে আল্লাহর পাঠানো জিব্রাইল, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যোগ্যতা দিয়েছে কে? আরো জোরেছেন কে দিয়েছে? এই যে রসুলের মাদ্রাসায় ভর্তি হয়েছে, এইখানে আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, চক্ষু বন্ধ করলে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। আপনাদের কালিয়া কাপুর এমন সন্তানকে জন্ম নিতে পারে না, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বনতে পারে না, পারে কি পারে না? ফখরে বাঙ্গালের মতো বড় হুজুর বনতে পারে না, মুফতি আমিনের মতো বড় হুজুর বনতে পারে না। আসুন সকলে সম্মতিক্রমে, সকলের সাহায্য সহযোগিতায়, সকলের আর্থিক সহযোগিতায়, সকলের দোয়া এবং ইচ্ছার মাধ্যমে কালিকাপুর মাদ্রাসাটাকে আমরা এমন জায়গায় নিয়ে পৌঁছাইব যেখানে বাইজিদ বুস্তামি তৈরি হয়, যেখান থেকে ফখরে বাঙ্গাল তৈরি হয়, যেখান থেকে মুফতি আমির তৈরি হয়, যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর তৈরি হয়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসাটাকে উঠানোর দরকার আছেন না নাই? উঠানোর দরকার আছেন না নাই? বহুদিন ধরে মাদ্রাসাটা ডিমজিম খাইতেছে, মানে মাদ্রাসাটা উঠতেছে না। আমরা যদি সকলে ইচ্ছা করি, এই মাদ্রাসাটাকে ওঠানো সময়ের ব্যাপার, সকলে যদি ইচ্ছা করি, ঐক্যমত পোষণ করি, সাহায্যের হাত সম্প্রসারিত করি, তাহলে মাদ্রাসাটা উঠবে কি উঠবে না? আরো জোরে এখন উঠবে কি উঠবে না? আমি বলতেছিলাম রসুলের মাদ্রাসায় ভর্তি হইয়া আবু বকর চক্ষু বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখতে পায়। রসুলের মাদ্রাসার ছাত্র, রসুলের মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর শিক্ষা নেওয়ার কারণে উমর দুনিয়াতে, বাড়ি জান্নাতে। সুতরাং আমাদের সন্তানগুলিকে যদি দামি বানাতে চাই, আমরা যদি দামি হতে চাই, মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি আছে না? আর যখন দরকার আছে কি আছে না? আল্লাহু আকবার। দেখেন হযরত উমরকে রসুল বলে, উমর আমি জান্নাতে তোমার বাড়ি দেখে এসেছি। সুবহানাল্লাহ। তো উমর, তোমার বাড়িটা দেখার পরে আমার ইচ্ছা ছিল তোমার বাড়িটাতে ঢুকবো, কিন্তু তোমার আত্মমর্যাদা বোধের দিকে তাকাইয়া, তোমার গায়রাত, তোমার আত্মমর্যাদার বোধের দিকে তাকাইয়া আমি রসুল পর্যন্ত তোমার বাড়িটাতে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। আমরা কই না বাড়িটা বানাইছি, বেচারা এখনো ঢুকছে না, আমরা কেমনে যাই? এ শুরু করো, 4টা বানাইছে, আগে সে বসুক, এরপর আমরা বসবো, বলি কি বলি না? হ্যাঁ, তো রসুল তোমার বাড়িটা দেখে ইচ্ছা ছিল ঢুকার, এত সুন্দর বাড়ি, এরপর তোমার মর্যাদার দিকে তাকাইয়া আমি তোমার জান্নাতের বাড়িতে প্রবেশ করি না, শুধু দেখে আইছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আল্লাহর নবী গো, আমাকে আল্লাহ যা দিয়েছে, আমি যা পেয়েছি, সবটা তো আপনার কদমের বরকতে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন। ও নয় যে ওমর চোখের পানি ফেলে দিয়া কান্দে, আপনি যদি আমার বাড়িতে প্রবেশ করতেন, আমার ভাগ্য খুলে যাইত। আমি যা পেয়েছি, জান্নাতে বাড়ি পেয়েছি, অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা আমার হাতে এসেছে। এটা শুধু আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে, আপনার
দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, আপনার কোরআনের শিক্ষা নেওয়ার কারণে, আপনার সর্বতার ভালোবাসা নেওয়ার কারণে, সুন্নাহর উপর উঠে যাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতের বরকতে আমি উমরকে সম্মান এবং ইজ্জতি বানায় দিছে। তাহলে আমাদের সন্তানরা এমন ইজ্জতওয়ালা হোক, সম্মানওয়ালা হোক, চাই কি চাই না? আরও যখন চাই কি চাই না? এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ফসলাদিও আছে। শুনছি ওই এলাকার মানুষ অনেক মাছ টাছ, বড় মাছ টাছও আপনারা পান, নদীর সজীব মাছ, তরুতাজা মাছ, আল্লাহ পাকের নিয়ামত পান। আল্লাহ পাক এলাকার জন্য বরকতময় একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছে। এই জন্য এই মাদ্রাসাটা সুন্দর থাকুক, সুন্দর চলুক, যেহেতু আমরা সকলেই চাই এই মাদ্রাসার সামনে অগ্রসর হোক। এই জন্য আমরা কি পারি না এই মাদ্রাসার দিকে সাহায্যের হাত সম্প্রসারিত করতে? বিদেশ যারা আছে, সন্তানরা যারা বিদেশ থাকে, আল্লাহু আকবার, আমরা যদি মনে করি এই সন্তানদের পক্ষ থেকে, বাবা আছে তার পক্ষ থেকে, মা আছে তার পক্ষ থেকে, যারা খবরে ঘুমায় আছে তাদের পক্ষ থেকে কিছু দান যদি আমরা দিতে চাই, দিলে পারি কি পারি না? আর যদি এখন পারি কি পারি না? এই জন্য আমরা এই মাদ্রাসার দিকে সাহায্যের হাত সম্প্রসারিত করব। আমরা সাহায্যের হাত বাড়াবো। এই মাদ্রাসা যতদিন থাকবে দিন টিকে থাকবে, দিন টিকে থাকলে ইসলাম টিকে থাকবে, ইসলাম যদি টিকে থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে, আল্লাহর জমিন টিকে থাকবে। দিন থাকবে না, ইসলাম থাকবে না, আর ইসলাম না থাকলে দুনিয়াও আল্লাহ টিকায় রাখবে না। কথা বলুন ঠিক কিনা? আরও জোরে এখন ঠিক কিনা? এই জন্য দিন টিকে থাকো আমরা চাই কি চাই না? এই দিন টিকে থাকার দিনের দুর্গ হলো এই মাদ্রাসা। দিনের দুর্গ কি? এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি দিনের এক একটা দুর্গ। সুতরাং এই দুর্গগুলিকে আমাদের টিকিয়ে রাখা ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। হাদিস শরীফে আসছে, কোনো একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে এর দাম কত, এর ইজ্জত কত? আল্লাহর নবী বলেন, মান ক্বারা আল কুরআনা ওয়া হাফিজাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। কোনো একটা ছেলে মাদ্রাসায় পড়লো, কোরআন হিফজ করলো, কোরআন যেটাকে হালাল বলছে হালাল মানলো, কোরআন যেটাকে হারাম বলছে বর্জন করলো, আল্লাহর নবী বলে ওই হাফেজ কোরআনকে আল্লাহ আল্লাহর জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। তা আপনাদের মাদ্রাসায় নুরানি বিভাগ আছে, হিফজ বিভাগ আছে না? নুরানি বিভাগ, ওই নুরানি বিভাগ থেকে, নুরানি সেকশন থেকে আস্তে আস্তে হিফজের উপযুক্তি হবে, তখন থেকে হিফজখানে ভর্তি দেওয়া হবে, নাজারা পড়বে, হাফেজে কোরআন হবে। মাহে রমজানে অনর্গল বাসা দেখবেন তো, হ্যাঁ, সে 30 পারা কালামুল্লাহ শরীফ হাজার হাজার মানুষের সামনে সে তিলাওয়াত করে পড়াইতেছে। আছে কি আছে না? আর যদি এখন আছে কি আছে না? দেখবেন তো সুন্দর করে হাফেজরা মাহে রমজানে পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। পড়ে কি পড়ে না? আরো জোরে কোন? পড়ে কি পড়ে না? আবার দেখুন তারও সুন্দর করে একটা স্টাইলে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আছে কি আছে না? ভালো লাগে লাগে না? তা আপনার ছেলে এখান থেকে তারাবি নামাজ পড়বে, আপনি কত খুশি। এখান থেকে সেই তারাবি পড়নেওয়ালা সন্তান জন্ম নেবে, মায়েরা খুশি কি খুশি না? আপনারা খুশি কি খুশি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম 'ইনদা রাসূলিল্লাহ উলাইকা الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا
يعقلون আছে কি আছে না? তা আপনারা চান কি চান না এইভাবে একটা সন্তান এখান থেকে হাফেজ হইয়া মাহে রমজানে তারাবিহের নামাজ পড়াও? হ্যাঁ, নরসিংদী পপারে সিটিতে আপনার গ্রামের সন্তান তারাবিহের নামাজ পড়াবে, ব্রাহ্মণবাড়িয়া সিটিতে আপনার গ্রামের সন্তান তারাবিহের নামাজ পড়াবে, ঢাকা সিটিতে আপনার গ্রামের সন্তান তারাবিহের নামাজ পড়াবে। আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? তাহলে আমাদের সন্তানগুলি কেন এরকম পড়ার জন্য একটা পরিবেশ করার দরকার আছে না নাই? আর যখন দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় 50 থেকে 53 জন প্রতি বছর পাগড়ি পাইতেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে মাদ্রাসা আমি আছি, পাগড়ি পাইতেছে। আমরা ওই ছেলেগুলিকে এলাকায় ছেড়ে দিতেছি। ব্রাহ্মণবাড়িয়া সিটিতে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছেলেগুলি যাইয়া মাহে রমজান তারাবিহের নামাজ পড়াবে। তা আপনার সন্তান হাজার হাজার মানুষের সামনে ইমাম হয়ে তারাবিহের নামাজ পড়াবে, এর চেয়ে পাওয়ার আপনার আর কি হতে পারে? কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আপনার সন্তান হাফিজে কোরআন, তাকে আল্লাহর জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পরে এখন তো সে এত উপরে উঠে কইব, আল্লাহ আমি একা এত উপরে থাকতে পারবো না, প্রভু না, এত উঁচা জান্নাতে একা থাকা যাবে না। আমার আব্বা কোথায়? আমার আম্মা কোথায়? আমার লজিক মাস্টার কোথায়? মাদ্রাসার ব্যবস্থাপনা যারা দিয়েছিল তারা কোথায়? তাদেরকে আইনা দেন, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমার দাদা কই, দাদি কই, আমার নানাই কই, নানি কই, আমার আত্মীয় স্বজন কোথায়? ওদেরকে আমার সাথে জান্নাতে দেন। এমনি আকামুল হাকিমিন ডাক দিল পৃথিবীর মানুষেরা রে, যারা হাফেজে কোরআনকে মহাব্বত করবে, মাদ্রাসার ছাত্রকে মহাব্বত করবে, আলেম উলামাকে মহাব্বত করবে, ইমাম খতিবকে মহাব্বত করবে, ওই সমস্ত আল্লাহু আকবার লোকদের থেকে একজন দুইজন না, হাফেজে কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ বুনিয়াদ থেকে 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে, এমন 10 জন মানুষকে তার সুপারিশে জান্নাতে দিয়া দিবে। লাবাসে কি আছে না? আরো জোরে এখন শোতাইনা আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে পৃথিবীর মানুষেরা রে, শুধু তাই না, আল্লাহর নবী পর হাদিসে পড়েন, আল্লাহু আকবার, মান ক্বারা আল কুরআন ওয়া হাফিজাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। পৃথিবীর মানুষেরা রে, হাফেজে কোরআনের সাথে 10 জন মানুষকে জান্নাতি বানায় দেওয়া হবে। আর যদি কেউ আলেমে বা আমল হয় 10 জন না, 20 জন না, আল্লাহু আকবার, কোন বর্ণনা 40 জন, আর কোন বর্ণনায় অসংখ্য অগণিত মানুষকে ওই আলেমের সুপারিশের কারণে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। খুশি না বেজার? শুধু তাই না, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, যারা নাকি নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবে, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষেরা রে, মাদ্রাসায় একটা ছেলে দিলা, হাফেজ হইল, আলেমে বা আমল হইল, ওগো আমার কালিকাপুরের মায়েরা, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে হাফেজে কোরআন বানান। আপনি কি চান না আপনার একটা সন্তান মাহে রমজানে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহু আকবার, মাহে রমজানে তারাবিহের নামাজ আপনার সন্তান পড়াবে, আপনার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, গোটা দেশবাসীর জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। একটা সন্তানকে আলেম বানালে, একটা সন্তানকে হাফেজে কোরআন বানালে, কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, পৃথিবীর মানুষেরা রে, তোমাদের সন্তানগুলিকে তো আমি আল্লাহ জান্নাত দিব। ওরা যখন পাগড়ি পাবে, মাথায় পাগড়ি প্রদান করা হবে, আর কিয়ামতের কঠিন মাহশরে ওই হাফেজে কোরআনের মাথা পিতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা সম্মানের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ।
উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কুনিল মাশরে মাদ্রাসায় যারা পড়বে, তালিবুল ইলম যারা হবে, আলেমে বামল যারা হবে, হক্কানি উলামায়ে কেরাম যারা হবে, হাফিজে কোরআন যারা হবে, কিয়ামতের কুনিল মাশরে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, তাজ একটা মুকুট, সম্মানের একটা মুকুট ওই হাফিজে কোরআনের মাতা পিতার মাথায় মহান আল্লাহ পরায়া দিবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? আর হুজুর এখন চাই কি চাই না? শুধু তাই না, যারা মাদ্রাসায় পড়ে, তালিবুল ইলম যারা, দ্বীন ঈমান যারা শিখে, আল্লাহর নবী বলে তাদের দাম কত, ইজ্জত কত। খালি কাফেরের মানুষেরা রে, ও আমার মা বোনেরা, তাদের ইজ্জতে আর সম্মানে আল্লাহ তোমাদেরও সম্মানী বানায় দিব। সুবহানাল্লাহ। তাদের সম্মান সম্পর্কে উল্লেখ করা হয়, তারা যখন রাস্তা দিয়া চলে, বহির বিশ্বের কোনো মেহমান যদি আমার দেশে আসে, আমার দেশের সরকার লাল গালিচার ব্যবস্থা করে কি করে না? আরো জোরে করে কি করে না? হাফিজে কোরআন রে, ওরা যখন জমিনে চলাফেরা করে, আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দেয়া কয়, রহমতের ফেরেশতারা তোমরা যাও, ওই হাফিজে কোরআন যে পথ দ্বারা চলবে, যেই রাস্তা দিয়া চলবে, তোমরা ওই রাস্তার ভিতরে তোমার নিজের নূরের পাখাটা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রাযান লিতালিবিল ইলমি, তালিবুল ইলমরা, ওই হাফিজে কোরআনরা, মাদ্রাসার ছাত্ররা, নুরানি বিভাগের ছাত্ররা, হিফজখানার ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, আল্লাহর নবী ডাক দেন, রহমতের ফেরেশতারা যাও, তাড়াতাড়ি যাও, তোমাদের নূরের পাখাটা তাদের পায়ে বিছায়া দাও। সুবহানাল্লাহ। রহমতের নূরের ফেরেশতারা আমাদের এই খালিকাপুরে আইসা হাফেজে কোরআন, আলেমে বামন, মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেও। রহমতের ফেরেশতা কোনো না কোনো কারণে আসুক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? শু তাই না? আল্লাহর নবী অবশ্যই বুঝাইছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত মাওলানা শরীফউদ্দিন আফতাবী সাহেব হযরত ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আলীকবরের পক্ষ থেকে, আলীকবরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রোতাইনা, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনে যা কিছু আছে, যত প্রাণীকুল আছে, সব প্রাণীকুল ওই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত যারা, তালিবুল ইলম যারা, ইলম অন্বেষণকারী যারা, হাফেজে কোরআন যারা, আলেমে বামল যারা, এদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। এমনকি হাত্তাল হিতানু ফি জাওফিল মা, নদীর মৎস্য পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলি এত দামি, যেই মানুষগুলি এত সম্মানী, ওই মানুষগুলির সাথে আমাদেরও মর্যাদার সম্মান বাড়ুক, আমরা চাই কি চাই না? আরো জোরে করেন, চাই কি চাই না? এই জন্য এক একটা মাদ্রাসা এটা নবীর ঘর। এই নবীর ঘরের সাথে যারা সম্পর্ক থাকবে, নবীর ঘরের সাথে যারা ভালোবাসা থাকবে, রসুল কই এটা আমার ঘর। কিয়ামতের কঠিন মাশরে যেখানে আমি নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, সুন্দর সুন্দর সুন্নাহগুলি যেখানে শিক্ষা দেওয়া হয়, আপনারা দেখবেন তো নূরানি বিভাগে ছোট্ট ছোট্ট সন্তানরা ওরা সুন্দর করে পড়তেছে, আত-তুহুরু শাত্রুল ঈমান হাদিস পড়তেছে। আল্লাহু আকবার। আসসিওয়াকু মাতারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিরাব্বি হাদিসগুলি পড়তেছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই হাদিসগুলি পড়তেছে। তার মানে হলো ওইখানে সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। সুন্নাহ শিক্ষা দেওয়ার ফ্যাক্টরি হলো এইটা। যেই জায়গায় সুন্নাহ তালিম দেওয়া হয়, যে সময় সুন্নতের দিকে অগ্রসর হয়, সুন্নাহকে বুকে ধারণ করে, সুন্নাহকে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের বরকত এবং বদৌলতে গোটা এলাকাকে দামি বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, সুন্নত কিন্তু বাজারে মার্কেটে পাওয়া যায় না। যে আমাকে 10 টাকার সুন্নত দেন, যদি দোকানে যায় বলেন, কোনো সদাই ঘরে গিয়ে যদি বলেন, সুন্নত দিতে পারবে না। সুন্নত পাওয়া যাবে আপনাদের কালিকাপুর মাদ্রাসায়। কথা বলুন ঠিক কিনা?
আর যখন ঠিক কিনা এক একটা সুন্নতের এত দাম, এক একটা সুন্নতকে যদি আপনি মহাব্বত করেন, এক একটা সুন্নতকে যদি ভালোবাসেন, এক একটা সুন্নতকে যদি লালন করেন, একটা সুন্নতকে আমাদের কঠিন মাসরে নবী পাকের কাছে আপনাকে পৌঁছায় দিবে। কথা বলুন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? এই জন্য সুন্নাহ আমরা চাই কি চাই না? সুন্নাহ আমরা গ্রহণ করব, সুন্নত মতো আমাদের জীবন চালাবো, চাই কি চাই না? আরো জোরে এখন চাই কি চাই না? এই জন্য এই সুন্নাহর প্রতিষ্ঠানের জন্য, মানুষকে সভ্য মানুষের রূপান্তরিত করার জন্যে, মানুষের ভিতরে মানুষত্ববোধ পয়দা করার জন্যে, আসল অর্থে মানুষ বানাবার জন্য যেই প্রতিষ্ঠান ভূমিকা রাখে, অগ্রণী ভূমিকা রাখে, সেই প্রতিষ্ঠানের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করতে চাই কি চাই না? আরো জোরে চান চাই কি চাই না? এই জন্য আমি দেখতে চাই মাহফিল থেকে প্রথম 10,000 টাকা 10 জন সাহাবী আশারাতুল মুবাশশারা, এই 10 জন সাহাবীর প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক, তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য কোনো আল্লাহর বান্দা আছেন কি আজকের এই মাহফিলে 10,000 টাকা দান করবেন? আছেন কেউ? আছেন কেউ? আছেন কেউ? এমন টাকাওয়ালা নাই দেশে? হ্যাঁ, আমরা গাজীপুর সিটিতে মাদ্রাসার জন্য কালেকশন করলে ওই যে তুলার ফ্যাক্টরিগুলি লক্ষ লক্ষ টাকা মানুষ দেয়া দেয়, বিভিন্ন জায়গাতে আমরা কানেকশন করি মাদ্রাসার জন্য। এই জন্য এই মাদ্রাসা এটা টিম করে বাতি জ্বলতেছে। আপনাদের সাহায্যের হাত যদি সম্প্রসারিত হয়, আপনাদের আন্তরিকতা যদি হয়, তা আমার আশা নয় বিশ্বাস খুব অল্প দিনে আল্লাহ পাক এই মাদ্রাসাকে চমকাই দিবে। এই জন্য আমরা পারি কি 10,000 টাকা 5,000 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য। কোন মায়ের কোন সন্তান আছেন অ্যাক্সিডেন্ট করলে আল্লাহু আকবার কত হাজার হাজার টাকা চলে যায়, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় রাখবে, ফসলকে আল্লাহ হেফাজত করবে, বিভিন্ন দুঃখ বালা থেকে আল্লাহ বাঁচায় রাখবে। কোন মায়ের কোন সন্তান আছেন যে আমি 10,000 টাকা দিব অথবা আমি 5,000 টাকা দেওয়া এই মাদ্রাসায় সহযোগিতা করবে? আছেন কেউ? কেউ আছেন?